নমস্কার বন্ধুরা, আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমার মা বানিয়ে দেখাবে ফেলে দেয়া মোচার খোসা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা ইউনিক পকোড়া। তার জন্য প্রথমে এই মোচার খোসাগুলোকে এভাবেই ছাড়িয়ে নিতে হবে। মোচার যে খোসাগুলোকে ফেলে দেয়া হয় সেগুলোকেই ছাড়িয়ে নেওয়া হলো। এখানে সাদা এবং লাল দুটো খোসাই ব্যবহার করা হবে। খোসাগুলোকে একসাথে এভাবে গোল করে নিয়ে তারপর বটি দিয়ে প্রথমে আগার কিছুটা অংশ আর পিছনের কিছুটা অংশ ফেলে দিতে হবে। তারপর বাকি অংশগুলোকে ঝিরিঝিরি করে কুচি করে নিতে হবে। এইভাবে সমস্ত মোচার খোসাগুলোকে ঝিরিঝিরি করে কুচি করে নেওয়া হলো। তারপর এগুলোকে ভালো করে ধুয়ে নুন আর হলুদ জলে ডুবিয়ে রেখে দিতে হবে মোটামুটি 1 ঘন্টার জন্য। তাহলে এই মোচার খোসার কষভাবটা কেটে যাবে। 1 ঘন্টা পর এইবার খোসাগুলোকে আস্তে আস্তে জল থেকে তুলে নেওয়া হলো। খোসাটা যখন কাটা হয়েছিল তখন বিকাল ছিল, এখন সন্ধ্যা হয়ে গেছে। এবার খোসাগুলোকে জল থেকে তুলে আস্তে আস্তে হাত দিয়ে এগুলোকে একটুখানি ছাড়িয়ে নিতে হবে। এগুলোকে এইভাবে হাত দিয়ে একটুখানি ছাড়িয়ে নিলে পকোড়াটা কিন্তু দারুণ মুচমুচে হবে। এবার এগুলো ছাড়িয়ে নেওয়ার পর এর ভিতরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন নুন। যেহেতু নুন আর হলুদ জলে মেশানো ছিল তাই নুনটা সেই বুঝে দেবেন। তারপর কুচি করে রাখা পেঁয়াজগুলোকে হাত দিয়ে একটুখানি ছাড়িয়ে নিতে হবে যাতে মোচার সাথে খুব সুন্দরভাবে মাখা যায় সেজন্য। তারপর মোচার খোসা আর পেঁয়াজ দুটো একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এর ভিতরে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো। তারপর এর ভিতরে দিয়ে দেওয়া হলো সামান্য একটুখানি চিনি আর কর্নফ্লাওয়ার। এখানে প্রথমে দিয়ে দেওয়া হলো 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর তার সাথে 4 টেবিল স্পুন বেসন। কর্নফ্লাওয়ারটা দিলে এটা মুচমুচে হবে বেশি, আর বেসনটা দিলে এটা খেতে বেশ ভালো লাগে সেজন্য। তারপর দুটো উপকরণ এতে দেওয়ার পর সমস্তটা আগে ভালো করে মিশিয়ে নিতে হবে শুকনো অবস্থায়। এখানে এখন কিন্তু কোনো প্রকার জল ব্যবহার করা যাবে না। শুকনো অবস্থায় আগে মোচা আর এই পেঁয়াজের গায়ে এগুলোকে মাখিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এটা বেশ মুচমুচে হবে। এইবার এটা মাখিয়ে নেওয়ার পর যেটুকু জলের প্রয়োজন সেইটুকু জল আস্তে আস্তে এর ভিতরে দিয়ে দিতে হবে, দিয়ে এটাকে মাখতে হবে। আগে থেকে যদি জল দেয়া হয় তাহলে কিন্তু এটা বোঝা যাবে না যেটা নরম হবে না শক্ত হবে। আর এতে খুব বেশি পরিমাণ বেসন বা কর্নফ্লাওয়ার দেওয়ার প্রয়োজন নেই, তাহলে কিন্তু এটা মুচমুচে হবে না। ঠিক এইভাবে একদম শুকনো করে এটাকে মেখে নিতে হবে। যেমনভাবে আমরা পেঁয়াজি বানাই ঠিক সেইভাবে এটাকে এরকম শুকনো অবস্থায় মেখে নিতে হবে। ঠিক এইভাবে এটাকে আগে ভালো করে মেখে নেওয়া হলো। এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে কুচি করে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে একটুখানি ভালো করে মিশিয়ে নিতে হবে। লঙ্কাটা শেষেই দেওয়া হলো। তারপর এর ভিতরে দিয়ে দেওয়া হলো সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো চপের ভিতরে দেওয়ার কারণ হচ্ছে এর থেকে যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। যেহেতু মোচার খোসা সেজন্যই এতে এই গরম মশলার গুঁড়োটা দেওয়া হলো। এইবার এটার থেকে ছোট্ট ছোট্ট এরকম পেঁয়াজির মতো বড়ার আকারে গোল গোল করে নিতে হবে। নিয়ে তারপরে তেলটা কড়াইতে দিয়ে দিতে হবে। তেলটা ভালো মতো আগে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর এইবার এগুলোকে আস্তে আস্তে তেলের ভিতরে দিয়ে দিতে হবে। পকোড়াগুলো বানানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। তারপর আস্তে আস্তে একটা পিঠ হয়ে গেলে এগুলোকে উল্টিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম লো রাখলে কিন্তু এই পকোড়াগুলো তেল অ্যাবজর্ব করে নেবে। তার সাথে পকোড়াগুলো তলায় জড়িয়ে যাওয়ারও ভয় থাকবে, সেজন্য হাই ফ্লেমে রেখে একটা পিঠ হয়ে গেলে তারপর আস্তে আস্তে এভাবেই এগুলোকে তুলে উল্টে দিতে হবে। এবার আস্তে আস্তে পকোড়াগুলোকে সমস্তটা উল্টিয়ে এইভাবে একটু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। যেহেতু এগুলো মোচার খোসা তাই একটুখানি কুক হওয়ার জন্য একটুখানি মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে। তারপর এগুলো যখন একদম লাল লাল হয়ে আসবে তখন এইগুলোকে আস্তে আস্তে তুলে নিতে হবে। পকোড়াগুলো প্রথমে হাই ফ্লেমে দেওয়ার পর তারপর যদি এরকম মিডিয়াম ফ্লেমে
লাল লাল করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু পকোড়াগুলো দারুণ মুচমুচে হবে আর তেলও একটু কম অ্যাবজর্ব করবে। এইভাবেই আস্তে আস্তে সমস্ত পকোড়াগুলোকে এইরকম মুচমুচে করে ভেজে তারপর এগুলোকে তুলে সার্ভ করে দেয়া হলো। এগুলো আপনারা মুড়ির সাথে বা চা কফির সাথে যে কোনো কিছুর সাথে খেতে পারেন, অসাধারণ লাগবে। যদি আপনি কাউকে না বলেন যে এটা মোচার খোসার পকোড়া, কেউ খেয়ে এটা বুঝতেই পারবে না যে এটা কিসের পকোড়া। তাই আজ থেকে মোচার খোসা ফেলে না দিয়ে এইভাবেই বানিয়ে নিন সন্ধ্যায় চটজলদি মোচার খোসা দিয়ে পকোড়া। চটজলদি আপনারা এই মোচার খোসা দিয়ে পকোড়ার রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করুন। কেমন লাগলো কমেন্ট করে জানান, ভালো লাগলে একটা লাইক করুন, পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন। আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।